আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো এক অবিশ্বাস্য ঘটনা, এক ইয়েমেনি ব্যবসায়ীর দোয়া কবুল হওয়ার কাহিনী। এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। ইয়েমেনে একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি আল্লাহভীরু, নামাজি এবং মানুষের সাথে সৎ আচরণ করতেন। একদিন তিনি ব্যবসার কাজে দীর্ঘ ভ্রমণে বের হলেন। তার সাথে ছিল স্বর্ণ, রৌপ্য ও মূল্যবান সামগ্রী। কিন্তু পথে হঠাৎ একদল ডাকাত তাকে ঘিরে ফেলল। তারা বলল, তোমার সব সম্পদ আমাদের দিয়ে দাও, না হলে জীবন থাকবে না। ব্যবসায়ী কাঁপতে কাঁপতে তাদের হাতে সব সম্পদ তুলে দিলেন। কিন্তু ডাকাতরা তখনও সন্তুষ্ট হলো না। তারা একে অপরকে বলল, না, আমরা তাকে বেঁচে রাখতে পারি না। যদি এ মানুষ জীবিত থাকে তবে অন্যরা সতর্ক হয়ে যাবে। আসো, আমরা তাকে হত্যা করি। এই কথা শুনে ব্যবসায়ী অশ্রুসিক্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন। তিনি আর্তনাদ করে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমার সম্পদ গেলেও আমি চাই না আমার ঈমান হারাই। তুমি যদি আমাকে রক্ষা করো, আমি বাকি জীবন তোমার ইবাদতে কাটিয়ে দেব। এরপর যা ঘটল তা ছিল এক অলৌকিক দৃশ্য। হঠাৎ ডাকাতদের ভেতর ভয় ও আতঙ্ক নেমে এলো। তাদের নেতার চোখ ভিজে গেল। সে চিৎকার করে বলল, আমরা ভুল করেছি। এ মানুষ আল্লাহর বান্দা। এ মানুষকে হত্যা করলে আমরা ধ্বংস হয়ে যাব। অন্য ডাকাতরাও ভয় পেয়ে গেল। তারা দ্রুত ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন, যে এ যেন আল্লাহর কুদরতের সরাসরি প্রকাশ। তিনি নিরাপদে নিজের শহরে ফিরে এলেন। তারপর মসজিদে গিয়ে সিজদা করে বললেন, হে আল্লাহ, তুমি আমার জান ও ঈমানের রক্ষা করলে। বন্ধুরা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির আয়াত নাম্বার 40। এই ঘটনার মধ্যে আমরা এই শিক্ষা পাই যে বিপদে পড়লে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর দোয়া হলো মুমিনের অস্ত্র, যা কখনো ব্যর্থ হয় না। আল্লাহ চাইলে অদৃশ্য শক্তির মাধ্যমে বান্দাকে রক্ষা করতে পারে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।